আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে গেল আমাদের পহেলা বৈশাখ, যেটা বাঙালিরা উদযাপন করে থাকে। তো যাই হোক, পহেলা বৈশাখ চলে গেছে। তো আজকে আমি রান্না করছি গরুর মাংস। তো গরুর মাংসের সাথে অন্য অন্য জিনিসও আছে, যেটা আপনাদেরকে দেখাবো। তবে আমি কিন্তু 1.5 মাস পরে ভিডিও আপলোড করলাম, এবং 1.5 মাস আগে প্রথম রোজার দিন যে ভিডিওটা আপলোড করছিলাম, সেইখানে কিন্তু আমার রান্নাবাড়া শুধুই নিরামিষ জাতীয় খাবার ছিল। আর আজকে কিন্তু 1.5 মাস পরের ভিডিওর মধ্যে হাই লেভেলের খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে 1.5 মাস আগের ভিডিও আর 1.5 মাস পরের ভিডিও, এই ভিডিওর মধ্যে অনেকটা পার্থক্য কেন? আচ্ছা, আমি এখানে দুপুরবেলা ইলিশ মাছও ভেজে নিচ্ছি। আবার সকালে তো পয়লা বৈশাখ উদযাপন করছি, দুপুরবেলা এই খাবারগুলো করছি। তো মুরগির মাংসটা এখনও চুলায়, মুরগির মাংসটা হয় নাই, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। যাই হোক, 1.5 মাস আগে যে ভিডিওটা আপলোড করছিলাম, বলছিলাম যে আমার বাসায় একজন মেহমান আসতেছে। সেই মেহমানটা ছিল আমার মেয়ের হাজব্যান্ড, চায়না থেকে আসছিল। তো 1.5 মাস থাকার পরে আজকে মেয়ের হাজব্যান্ড চলে গেল। তো তার জন্য আজকে আবার ভালো ভালো খাবার রান্না করলাম। তো এই যে 1.5 মাস, এই 1.5 মাস কিন্তু 1 মাস ছিল আমাদের রমজান, আর 15 দিন কিন্তু এমনি এমনি জামাই বাবাদের কেটে গেল। তো বলছিলাম যে সুখবর আছে। তো সুখবরের যে ভিডিওটা, সেটা আপনারা আগামী ভিডিওতে পাবেন। আজকে কোনো সুখবর দিচ্ছি না, একটু অপেক্ষা করেন, সুখবরটা পেয়ে যাবেন। তো জামাই বাবাজি যখন আসছিল, ওই যে প্রথম রোজার দিন যে রান্নাটা করছিলাম, ওই রান্নাগুলো ওনার খুব পছন্দ। শাক সবজি, ভেজিটেবল, আর তারপরে দেশীয় মাছ, এগুলো ওনার খুব পছন্দ। সেই জন্য ওই দিন আমি সেগুলোই রান্না করছিলাম। আর আজকে যেহেতু উনি চলে যাচ্ছে, সেই জন্য আমাদের পছন্দ মতো রান্না করছি। মাংস ওনার পছন্দ আছে, ঠিক আছে, কিন্তু ভেজিটেবলটা উনি একটু বেশি পছন্দ করে, কারণ বিদেশের মাটিতে ভেজিটেবল তেমন একটা খেতে পারে না, মাংসটাই বেশি খাওয়া চলে, সেই জন্য ভেজিটেবলটা খায়। তো আমরা সন্ধ্যার সময় জামাই আবার আমাদেরকে নাস্তা খাওয়ালো। তো দেখেন এই প্যাকেটের মধ্যে কী আছে। আজকে রাত্রেই চলে যাবে জামাই। তো সেই জন্য এটা কিন্তু গতকালকের ভিডিও, আমি আজকে আজকে বলতেছি, এটা কিন্তু গতকালকে করা। তো বিকেলে রাত্রেবেলা চলে যাবে। তো বিকেলে আমাদের সবাইকে নাস্তা খাওয়ালো। তো দেখেন কী আনছে। তো প্যাকেটটা করতেছে, ওপেন করতেছে আমার ছোটো মেয়ে। ওর কাজ খুব ধীরে ধীরে হয়, ও তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারে না, সব কিছু সময় নিয়ে করে। তো দেখা যাক এটার মধ্যে কী আছে। সবাই আমরা পেট পুরে বিকালের নাস্তা করছি। তবে আমাদের এই সময়গুলো ভালো একটা কাটে নাই, খুবই মানে খারাপ সময় কাটছে আমাদের সবার জন্য। আমাদের সময়গুলো এরকম খারাপ কাটবে আমরা আসলে চিন্তা করতে পারি নাই। আমরা ভাবছিলাম ও একরকম, হয়ে গেছে আরেক রকম। আমরা ভাবছিলাম যে জিনিসটা আরও সুইটেবল হবে এবং আরও সুন্দর হবে, যেটার কথা বলছিলাম যে ভিডিওটা। ওয়াও, পিৎজা দেখছেন? কত বড় একটা পিৎজা আছে, জামাই আজকে অর্ডার করে দিছে। তো সেই পিৎজাটাই আমরা এখন সবাই মিলে বিকালে নাস্তা করব। পিৎজাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সসের যে ছোট ইয়াটা থাকে, এটা কাত হয়ে পড়ে গেছে। এটা কি বলে, ওই যে ইয়ে নিয়ে আসে, যে খাবার দাবার নিয়ে আসে, কি বলে, ছেলেগুলাকে ভুলে গেলাম এই মুহূর্তে। ওরা হয়তো এই প্যাকেটটা ঠিক মতো ধরতে পারে নাই, কাত করে ধরছিল, যার ফলে এই সসটা পড়ে গেছে। তো ওই পিৎজাটা কিন্তু খেতে অনেকটা মজা ছিল। আমরা সবাই কিন্তু পেট পুরে খাইছি, কারণ পিৎজাটা অনেক বড় ছিল। তো আজকে আসলে ঘরটা খালি খালি হয়ে গেছে, কারণ জামাই 1.5 মাস ছিল। এই 1.5 মাস ঘরের মধ্যে হাঁটাচলা করছে, কথাবার্তা বলছে, একসাথে খাওয়া দাওয়া করছি, 2-3 বেলায় চা নাস্তা সব কিছুই একসাথে হয়েছে। তো এখন আসলে ছেলের মতোই মনে হচ্ছে যে ঘরের মধ্যে নাই, ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। আসলে মেয়ে যখন বিয়ে হয়ে যায়, তখন জামাই আসলে ছেলের মতো হয়ে যায়, আপন হয়ে যায়। এটাই বাস্তব, এটাই সত্য। তবে কিছু কিছু জামাই আছে খুবই শয়তান, শ্বশুরবাড়ির লোকজন দেখতে পারে না, শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুরকে দেখতে পারে না। তো আমার মেয়ে জামাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, ও আমাদের সবাইকে অনেক পছন্দ করে, এবং আমার মেয়ে যেটা বলে সেটা রাখার চেষ্টা করে। বর্তমান যুগের ছেলেরা একটু ভালো, আমাদের আমলের ছেলেগুলো খারাপ ছিল, বউর কথা শুনতে পারতো না, বাবা মা যেটা বলতো সেটাই। তো এই যুগের ছেলেগুলো অনেক ভালো, বউকে রেসপেক্ট করে। শুধু আমার মেয়ে না, অন্য অন্য ফ্যামিলির কথা আমি শুনছি, সবাই বলে যে না, জামাই ভালো, মেয়ের কথা শুনে। এটা আসলে এটাই উচিত, কারণ যাকে নিয়ে সংসার করবো, যার সাথে প্রতিদিন ঘুমাবো,
তাকে তো রেসপেক্ট করতেই হয়, তার কথা তো শুনতেই হয়, মূল্যায়ন করতে হয়। কিন্তু আমাদের যুগের ছেলেগুলো ছিল অন্যরকম, একটু শয়তান টাইপের ছিল, বউর কথার মূল্যায়ন করতো না, বউর কথা শুনতো না, বাবা মা যেটা বলতো সেটাই হতো। তো ধীরে ধীরে সব কিছুই পরিবর্তন হয়েছে, মানুষের মেন্টালিটিও পরিবর্তন হয়েছে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। তো অনেক দিন পরে আজকে আবার ব্লগ ছাড়লাম। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানেও একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার পাশে ঘুমাই রয়েছে একজন নতুন মেহমান যে করতেছে। আল্লাহ হাফেজ।